আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। আজ বিশ্ব বসতি দিবস। 1985 সালে ইউনেস্কো অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোষণা করে। তার পরের বছর থেকেই বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দিবসটি। বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। এবছরের প্রতিপাদ্য হল তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর করি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এ উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আজ সকালে রাজুক মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। সকাল ৯টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএর চেয়ারম্যান এস.এম. তহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল গফফার। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ এবং বিভাগীয় প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। নাটোরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রওশন আলী পুরস্কার ও সনদ প্রদান করেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু বান্ধব পরিবেশ গঠনের মধ্য দিয়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে হবে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে নিয়োজিত করার ক্ষেত্রে অভিভাবকবৃন্দের গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সবাইকে দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে কেমন বাংলাদেশ চাই শীর্ষক আলোচনা সভা, কন্যা শিশুদের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পথশিশু ও শ্রমজীবী শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিযোগিতা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক কেন্দ্রের শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দেবীকে স্বাগত জানাতে প্রস্তুত করা হচ্ছে রাজশাহীর মণ্ডপগুলো। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ঢাক, ঢোল আর কাসর বাদ্যে দেবীর অপেক্ষায় ভক্তরা। শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর করতে বর্ণিল সাজে সাজানো হচ্ছে মন্দিরগুলো। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, সকল আনুষ্ঠানিকতা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় এজন্য মণ্ডপগুলোতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। আর আমরা এখানে আমাদের যে সকল পূজা মণ্ডপের যারা ছিল আমরা সবার সাথে কথা বলছি, তাদের কাছে আমরা দুইটা রিকোয়েস্ট করছি যে একটা হলো যে প্রত্যেকটা মণ্ডপে যাতে সিসি ক্যামেরা থাকে, তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন সিসি ক্যামেরা ব্যবস্থা করবেন। আর পুলিশ আমাদের থাকবে, কিছু টহল থাকবে, পেট্রোল থাকবে, আমাদের কিছু স্টাফিং রিজার্ভ থাকবে। এছাড়া আমাদের সিআইটি কিন্তু তারা থাকবে। হাতে মাত্র আর একদিন, তাই শেষ মুহূর্তে এখন সুনিপুণ হাতের রং তুলির কাজ শেষ করছেন প্রতিমা শিল্পীরা। দিনরাত মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির জানান, প্রশাসনের পক্ষ থেকে মণ্ডপগুলোতে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। যতদিন পূজা হবে এই প্রতিমা যেন কোনোভাবে কোনো দুষ্কৃতকারী দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত নয় সে ব্যাপারে সিসিটিভি থেকে শুরু করে অন্যান্য প্রযুক্তিগত সহায়তা গ্রহণ করা হচ্ছে এবং সার্বক্ষণিক আমাদের ভলান্টিয়ার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সকলে মিলে এটা নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রয়োজনে মাঠে সেনাবাহিনী আছে, সুতরাং তারাও সহযোগিতা করে, বিজিবি আছে। আশা করি এটি খুব সুন্দরভাবে এই বছর উদযাপিত হবে আনন্দঘন পরিবেশে। রাজশাহী মহানগরীতে এবার ৭৭টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপের জন্য ৫০০ কেজি করে চাল দেয়া হয়েছে আর ২০,০০০ টাকা করে সহায়তা দিয়েছে সিটি কর্পোরেশন। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 66%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।